আমার নবী সামনে লোকটাকে যখন মিজানের পাল্লায় তুলে দিবে, নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে পাল্লায় তুলে দিবে। ফেরেশতারা নজর করতে পারবে না, ওই লোকটার মিজানে নেকির পাল্লা ভারী হবে। হায় রে, ক্যাসেট নিয়ে বাড়ি আসিলাম, স্কুলে যাই, আমার ঘরে টেপ ছিল গো। স্কুল থেকে এসে দেখি মা আমার বয়ানের ক্যাসেট নাজির হাটের দিয়ে আমি মার বয়ান করছি রে। মা বসে বসে শুনি কাঁদতেছে আর বলছে, আব্বা তুই মার বয়ান এত সুন্দর করিস, যেদিন আমি মরে যাবো রে আব্বা, আমি যেদিন কবরে যাব সেই দিন কার বয়ান তুমি করবি? আমি বলছি, মা যেদিন তুমি চলে যাবি রে মা, সেদিন তোর গুণের বয়ান গোলা করব। বিশ্বনবী রাসূল আমার আজালের সাথে কথা বলতেছে রে। নবীর নয়নের মনি জান্নাতুল ফাতেমা লক্ষ্য করে নাই। আমার আব্বার কাছ থেকে এখন চলে গেলাম, ফাতেমা ফিরে আসি দেখে রে ঘরের মধ্যে কে রে আমার আব্বার সাথে কথা বলে, কে রে? নবীজির বুকের মধ্যে আজরাইল হাতটা রাখিয়ে কথা বলতেছে। এমন সময় নবী বলছে, আজরাইল আমার বুকে হাতটা লাগালি রে, এটা কি জমিন কা তুমি আমার বুকে পাড়ি দিলি? তোর হাতিরা তো আমার হাতে লাগালি বুকে এত জন্যে, আজরাইল আমার উম্মত কেমন করি সহ্য করবে? এমন সময় ফাতেমা যে ঘরের দরজায় ডাক মারছে, আব্বা আব্বু। আজরাইল চলে গেছে, আড়াল হয়ে গেছে। আব্বা কার সাথে কথা বললি আব্বা? তোকে তো আমি এখনই থুয়ে গেলাম। কি আব্বা কথা বললো? কে? বেটি তো প্রশ্ন ছাড়ে না, জান্নাতে রমণী হযরতে ফাতেমা। ও মুসলমানের মা বোনেরা, আমার আম্মারা শুনি রাখো মা। ফাতেমা বলে, আব্বা তুমি কার সাথে কথা বলা শুনলাম? নবী বলল, মা ওই মানুষ যারা দুনিয়াতে বাপকে কাড়ি নেয়, চিরকালের বাচ্চা ইতি হয়ে যায়। মা উনি ওই মানুষ এমন পুরুষকে কারিয়া নেয়, বিবিগুলাকে চিরকালের বিধবা বানিয়ে দেয়। মা উনি ওই মানুষ আসিয়েছেন আব্বাকে, উনি হলো আজরাইল। হযরতে ফাতেমা ডেকে বলছে, আজরাইল আর আসিস না, আসো তুমি একটু দেরি করি রে আজরাইল, আমি আমার আব্বার সাথে দুইটা কথা বলবো। আজরাইল চলে গেল মাবুদের দরবারে। মাবুদ বলে, আজরাইল তুমি ফিরে আসলি কেন? ওগো মওলা, তোমার নবীর নয়নের মনি হযরতে ফাতেমা আমাকে আরাম বাধা দিয়েছে কিছু সময়ের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, আমার মতো ছেলে মেয়ে আজরাইল একটু সময় নিতে পারবো বাবার জন্য কথা বলার জন্যে? পাবো গো? পাবে না। ফাতেমা বলছে, আব্বা আমি তোমার কেমন বেটি? নবী বলছে, মা তুমি আমার কলিজার টুকরা রে মা। বাবা গো, আমি যদি কলিজার টুকরা হই আব্বা, কিয়ামতের ময়দানে আমি ফাতেমা কোন জায়গায় তোমার সাক্ষাৎ করবো? আরে আব্বা ঠিকই না দু পর্যন্ত আমি আজরাইলকে চাপতে দেব না। নাই থাকবি। নবী বলছে, মা
কিয়ামতের ময়দানে রে মা হাজার মানুষের ভিড় হবে, আমার উম্মতের গণের হুড়াহুড়ি হবে। কোথায় দেখা পাবি রে বেটি ফাতেমা? আমি রাসূল তোকে ঠিকানা দিয়ে যাই। এক নম্বর ঠিকানা রে মা কোথায় আব্বু? এক নম্বর হলো হাউজে কাউসারের পানি, যে মানুষটা পেলার মধ্যে নিয়ে উম্মতের জন্য ঘুরবে রে মা, সেটা আমি তোমার আব্বা জান হব। যেরকম সুবহানাল্লাহ। আব্বা তার ভিড়ে যদি দেখা না পাই আর কোন জায়গায় দেখাবো? নবী বলছে মা আমার উম্মতের নেকবদির পাল্লার মিজানের কাছে আমি থাকবো রে মা। আব্বা আমি যদি মিজানের পাল্লার কাছে দেখা না পাই কোথায় পাবো? মা পুলসিরাতের কাঠের কাছে যাইও মা। আব্বা যদি ফুলসিরাতে ঘাটের কাছে দেখা না পাই কোথায় পাবো? নবী বলছে মা জাহান্নামের দিকে দরজার দিকে একবার তাকাবা। ফাতেমা বলছে আব্বু জাহান্নামের দরজার দিকে কেন যাবা? ওরে বেটি আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। এমন সময় একটা মানুষকে ফেরেশতা টানাটানি করে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলে ভাই ফেরেশতা রাখো, কেন আমার সামনে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? কইছে আল্লাহর নবী ইনাকে মিজানের পাল্লার মধ্যে ওজন করা হয়েছে, নেকির পাল্লা একদম হালকা। রাসূল বলছে না আমার নজরে একটাবার ওজন দাও। জোরে কও সুবহানাল্লাহ। আমি দেখবো আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে দেবেন না, আমি আরেকবার আমার নজরে মিজানের পাল্লা একবার ওজন দাও। আমার নবী সামনে লোকটাকে যখন মিজানের পাল্লা তুলে দিবে, নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে পাল্লা তুলে দিবে। ফেরেশতারা নজর করতে পারবে না, ওই লোকটার মিজানে নেকির পাল্লা ভারী হবে। নাই থাকবে। ফেরেশতা বলবে ও আল্লাহর নবী এতক্ষণ আমার নজরে দেখলাম হালকা, এখন তো বেশি হয়ে গেল, লোকটা রাসূলের পায়ের কাছে পড়ে যাবে। কে গো তুমি? আজকে আমার আপন হয়ে আমার কাছে দাঁড়াইলা। আমার নবী বলবে তুমি জানো না আমি গুনাহগার উম্মতের কান্দারি, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবো আল্লাহর নবী এই মিজানে এতটুক কাগজের টুকরায় দেখি কি লেখা আছে। তখন নবী বলবো ফেরেশতারা দুনিয়ার লোকটা যা করেছে ওই নেকির দ্বারায় কোনো মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। এই লোকটা আমার উম্মত হয়ে আল মাদ্রাসাতুল বাইতি আমার নবীর ঘরের মুহাব্বতের জন্য একদিন এত টাকা সাদকা দিয়েছে। ওই বাচ্চাটার ওই মানুষটা সাদকা টানা ছাড়ায় কত বাচ্চারা শান্তিতে খাইছে, কোরআনের হাফেজ হয়েছে। আমি নবী ওইটুক নেকি মিজানের পাল্লায় লিখে দিলাম। আমার নাজিরহাটের বন্ধু রে, মশাল ডাঙ্গার বন্ধু, আজকে তোমার মা কবরে পড়ে আছে গো, তোমার আব্বাটা কবরে পড়ে আছে, কেউ আপন হবে না।
তোর মার কবরে চললে আব্বাটার কবরে চললে রে মা, তুমি যদি জান্নাত যেতে চাও রে মা, রসুল বলল সাদাকাতুল জারিয়া, তুমি দুনিয়াতে ওই মাল নামে পাবার নামে মা সাদেকা জারিয়া করিয়া দাও। মারে আমি জোর করব না, যত বাবা ছেড়ে শোনা, পৃথিবীতে 4 জন খলিফাতুল মুসলিমিন ছিল, 4 জন খলিফা ছিল, 4 জন সরকার গভর্নর ছিল। 1 নম্বর ছিল হযরত আবু বকর, 2 নম্বর ছিল হযরত ওমর, 3 নম্বর ছিল হযরত ওসমান গনি, 4র্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফার মধ্যে ওই সরকার গভর্নর থাকতে সবচেয়ে হযরত ওমরের রাগটা বেশি ছিল। একদিন গভীর রাইতে হযরত মদিনার গভর্নর বিছনায় বসে আছেন, তার স্ত্রী বলছে, ও মদিনার খলিফা, আমি আপনার স্ত্রী, আমি একটা কথা বলতে চাই। কন্ত বাবা, আপনি যদি বাড়িতে যেয়া যে আপনি বড় হ্যাঁ বিবি, কি গ্রামের লোক, নাজিরহাটের লোক, মশাল ডাঙ্গার লোক, শাল মারার লোক, বাড়ি গেলে সবাই হুজুর করে, তুই বাড়ি আসলে কেন খেলা হুজুর না কস কে? এরকম ঠিক না? ঠিক বাড়ির থেকে বেরিয়ে স্বয়ং প্রধান সাহেব কয়, নেতা সাহেব কয়, মোল্লা সাহেব কয়, মুফতি সাহেব কয়, আমির সাহেব কয়, হে সাহেব কয়, কাজী সাহেব কয়, মুক্তি না কস কে? বাবা সব জায়গায় হাফিজ সাহেব, কারি সাহেব, মোল্লা সাহেব, প্রধান সাহেব, নেতা সাহেব সব জায়গায় হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। তুমি কেমন নেতা, কেমন আমির, কেমন মৌলানা, কেমন মুফতি, কেমন প্রধান, কেমন নেতা, দেশের মানুষ না জানলেও নিজের বাড়ি আলি জানে। ঠিক না বেটি? বুঝান কেন? কালকে আফসার মৌলানা মশাল ডাঙ্গা 2 বছর পরে যাচ্ছে, বুঝান কি একটা বয়ান করছে, বউ কি কয়, স্বামী বাড়ি আসলে ওয়া তাত বালাহা, স্বামীর মুখের দিকে তাকে মুচকি হাসি দিলে ওই স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল হাদিস বলছে, ওয়া জাউজু হাম, আরবিতে বলে জাউজু মা হলো স্বামী, ওয়া জাউজু হা আনাহা রাদিন, স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝান কালকে ভাইসে বাড়ি আসার পরে ভাইসে হাত ধরি মোলাকাত করছিস, জিতকি থাকবে কথা কইছে তো মন মেজাজ ভালো হয় মোর, কে জলসা যাস নাই গেছ না? মুই আসলো মহিলা প্যান্ট, তোর ভাইসি বাসে পুরুষ প্যান্ট হলো, রাতে 3টের সময় বাড়ি এসেছিলাম না একসাথে, তোমরা থাকে নিশ্চয়, মুই থাকুন 3 তলা। কে কে আওয়াবি নাই, 3 মাস থেকে আওয়াবি নাই না, উইয়ের মতো ওই চলাম, বড় মতো মুই চলাম। যেরকম ঠিক না? ঠিক। কারণ বুঝুন তার আফসার হুজুর যে বয়ান করছে, স্বামীর মুখের দিকে তাকায় মুচকি হাসি মারলে 100 রেখা নফল নামাজ সওয়াব পাওয়া যায়। বললে লেখি কি করলু? তো ঠিক কি থাকতো, অত লেখি না আগে তো মগ, তুই মোক খবর জানিস? কে? মোর মা এই নাজির হাটত, মোর মা এই মশাল লাগার কম মস্তান আছে, মোর মার মতন মস্তান আছে কোন নারী? মোর মার ভয় চোটে মোর বাপ বাজাতেই বাড়ি এসি নাই, তারে বেটি মুই ভয় খাই টক করি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠে? বাবা মেয়েরা কইতেছে আজকে আমার কাম শেষ হইব, আমার 14 গোষ্ঠীর হাত দিয়েছে হুজুর মক্কায়, হ্যাঁ এক রিস্কি এলাকায়, হুজুর তোমরা মল্লা গুলে বাড়ি এসেন, ও তোমার বউগুলো হুজুর না হয় গে। আমি এইটা ছাড়া কোন কথা করে হাত দেয় রে, জানি না হিরে ভিড় কেতে তাকে লুকে আমি বাড়ি যাই রিস্কি মারি খান না, শুধু নামাজ পড়ক, যেই বাড়ি যাবো হুজুর কয় মোলাকাত করে, একে কত কিছু বউ হয় মোট। মায়ের কি আমল করছিস? হুজুর তোমাকে হইলে কয়
তোমার মোল্লা মানুষের কম দোয়া কালাম জানেন, তাও তোমার হুজুর না দেখে দাঁত বাজারে যা তোমার বউ মুখে আছে। কারণটা কি তে হুজুর মোটে একটা দোয়া আছে, মুই যেই বাড়ি দিসকে থোনা ইস দৌড়িস হাত ধরে হুজুর কবি না গালা সত্যি বেন দাড়ি চুবে খাইবে হুজ সারা মরবো। আরে বাবা আমলটা কি দিয়ে হুজুর কাহ কর না কে কত জ্বালা বিয়ে হয়েছে না, মুই ইয়ে এত ভাল পাইছ, মুই 5 টাকা কামাই করলে অর্ধেক টাকা ইয়ে খেয়ে দেন। এত মেয়ে এক এক ভাত খাই একসাথে ভাতের পাত্রের ভাত মুখ দেয়, মাছ অর্ধেক দেয়, মুই মাছ অর্ধেক দেয়। এই মিল থাকতে থাকতে 20 টাকা কামাই করে 2 টাকা আর মনে হাতও আনি দেয় মুই ফির কম জায়গায় আনকি হাতের টাকা না দেন হারে যায়। দুজনে 2টা খাম কাটা বোঝেন, খাম কাটা বোঝেন না, দুজনে 2টা খাম কাটছে হুজুর। ওই 20 টাকা আড়াইলে 10 টাকা ওই খামতো 10 টাকা মুই খামতো, হাসি হাসি তুই 1 বছর পার হয়ে গেল। একদিন দেখি ওটা হাত ঢোকে না, মোর ওটা হাও ঢোকে না, মানে লোট একের লোট। হুজুর আসতে মধ্যে বুদ্ধি করে কালকে সকালবেলা খাম কাটবো দুইজনে, তোরটা তুই চোটাবো মোরটা মুই চোটাবো। হুজুর উই একবার আসি মোরটা চোটা মুই যে চোটাক, এমন করতে করতে কাটা শ্বাস হাঁকালে হুলি পড়ে। দুইজনে গণি দেয় 1200-1300 টাকা হয়েছে। মোকালাকে এখন শাড়ি আনি বেনারসি শাড়ি কি কয় এত কষ্ট করে টাকা দিয়ে বেনারসি শাড়ি না আনাবে আর মুই তোমার কম কথা মানো আমার শাড়ি আনি দেও। হুজুর এই যে ফেতনা জুড়িল হুজুর টাকায় আছে 1300 বাজার গেল নাজির হাটত, যেই শাড়ি বাই করছে বেনারসি কয় দাম 1200 1 পয়সা কম নাই। উনি ওকে নিয়ে বুকুন দিল হুজুর টাকা মাত্র 100 এড়ায়। এই যে শাড়ি কিনা দাও এই এতদিনের মিলটা ভাঙি যায় হুজুর কি করুন দেন শাড়ি কিনি নে। আসলেও দুইজনে বাড়ি আসিয়ে কম যা হোক শাড়ি পাশি তোর মন শান্তি করলে হ্যাঁ ঠিক আছে আমি একটু 2-3 মারি এসব মশাল ডাঙা শাল মারা যদি মাঝখানা বসে পাওয়া যায়। হুজুর মারিবে গেছো ভাড়া আসিয়ে মনে করতাম বউনি ঠিকই আছে। আসি ভাতটা দিলে হাসি সকালবেলা উঠছো উঠিয়ে মুখ ধুইয়া ওই আমার বাড়ির ঘরের পাশ পাশে সিমের জাঙি আছে, সিমের জাঙি বোঝেন, সিমের জাঙি আছে হুজুর। দেখুন সিমের জাঙির উপরেও নেয়া শাড়ি কেন একে শীততে ভেজি আছে, মেরে কিনে কাল 1200 দিয়ে কিনে আনলো। ও কাঞ্চি বাড়িতে পড়িয়েছে দৌড়ি দেখেছো হ্যাঁ ও শাড়ি করে তোর সিমের জাঙি নোয়া কে তোমার শাড়ি ধুয়ে বাড়ির বাজার জান নাই, তোমার ভাই কি করে জানা এখানে নেতানি হল পেঁধে রাগ করে নিয়েছে শাড়ি গাল দিচ্ছ মুখে নেতানি তোমার ভাই এমন মান সম্মান নাই। এই করতে মানুষ নাকি দেওয়া হয় কবার ভাই না কবি কেবল বংশ খবর জানে। হুজুর এই যে একটা দুজনে ফাইট হয়ে গেল, উইও ভাব নাই মুইও ভাব না, উই মোর ভিত্তি দেয় মুইয়ের ভিত্তি দেয়, কথাবার্তা নাই আছে না বর্তমান সমাজত। ইস কথা না খাকা বাবুর বাপ আছে না নাই বাড়িত ইনকে রে মো বাবুর বাপ কলকে মুইও ক মাইয়ের মা করে বান গেল জোর করে ঠিক না বিটে বাবা আলী উচিত কথা কম রাখাছেন। আল্লাহ রসুল বলছেন যে বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা নাই, স্বামী স্ত্রী কথাবার্তা নাই, সেই বাড়িতে কত বড় ফেরেশতা আসিয়া গজব দেয়। আল্লাহ রসুল হাদিস আছে ফাতেমাকে বলছে মা পৃথিবীর কোন বাড়িটা জান্নাতের টুকরা? রসুলের বেটি বলছে আব্বা যে বাড়িটা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা, স্ত্রী স্বামীর ছাড়া বোঝে না, স্বামী স্ত্রীর ছাড়া বোঝে না, সেটা হলো জান্নাতের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। লাস্টে বলছে হুজুর উই যখন 2 দিন চলে গেল শাড়ি ওটি ভেজে ওটি থাকে, উই এখন বিছনে থাকে যে মানুষ এখন বিছনে থাকে দুজনে ফাইট হলো। উইও মোর বেতি জল জল করে দেয়, মুইও মোর বেতি জল দুপুরে যায় দিন যায় খাওয়া নাই দোয়া নাই। চিন্তা করম রে ই তো ঠিক হবার নাই, শাড়িও তো পিনবেন নয় রে। হুজুর ঠিক দুপুরে হল পেটও কামড়ায়, আমি আস্তে করি বেরিয়ে আসলাম ঘর থেকে, বেরিয়ে পাখে 2টে গেট 2 দিনে তালা মারলাম। মুই বাড়ির ভিতরে আসো মুই পাশাপাশি উড়ি আসি কার তালা মারে কেন বাড়িতে বেরিয়ে উঠাবি তালা মারিয়ে হুজুর এখন কোদাল আসি গলি ঘোড়া কোদাল খান আনি শরীর মধ্যে একটা কবর খোঁড়া শুরু করলাম। লম্বা 5 থেকে 3.5 ফুট হাট কবর হুজুর 100 খুলছ লাশটা যাচ্ছি কবর খোঁড়েন কে না শোনে তো মাটি দিম যাই না শোনে তাকে মাটি দিম। আল্লাহ আমিও তো কথা না শোনার মতো সব হয় না গেলাম মুখে মাটি দেয় কাক মাটি দিবে তোকে মাটি দিয়ে হুজুর যেই কিছু তোকে মাটি দিয়ে দৌড়ি আছি মোর পাম দৌড়ি বল পাম সার দিয়ে এলাই শাড়ি বেনো এলাই শাড়ি বেনো মুখ নাদের মাটি আন শাড়ি আন হুজুর মোর সামনে শাড়ি পিঁধে নিন পিঁধিল খাল বন্ধ করলাম থাক
শাড়ি শোনে পিন্দিল ওই ভাত দিয়ে কাশ কবরে ভয়ে শাড়ি পিনছ খালের ভয়ে শাড়ি পিনছ মুখ পিন্দার পাই নাকি এই একটা বকবকি শুরু হল বাবা আসারা দাঁড়িয়ে আছে না হুজুর এই খাবার বলতে বললেই যে কল্পনা লাস্টর ব্যাপারিয়া বাড়ি গেছে ঘর ভাড়া মারিবে দেখুন ব্যাপারিয়া বসির গাড়ি আছে ওই গাড়ির উপর মসজিদ টানে দুইটা সল্লি থাকে না হুজুর সল্লি মানে ব্যাপারি একটা বাংলা মই নিন আনি কয় তা ওখানে আনতো একটা নাল পেন্টি বানান পেন্টি বানাইছে হুজুর ডেইলি 100 গ্রাম তেল মাহ মিষ্টি মারার আগত মুখে তেল মাহানকে 100 গ্রাম তেল বেকার নাড়িটা করতে করতে সলসলা বানাইলেন এত নাড়িটা কি কারণটা কি করে জানে কথা শোনে না যায় এই পেন্টি দিয়ে আমার মারি মারি না কিরে কথা তো বই শুনুন না রে যেদিন এ কথা বন্ধ হবে মোর ভাইয়া শাড়ি মেনা না ওদিন এক পেন্টিও তেল মা বন্ধ হবে এই পেন্টি দিয়ে কী করবেন কয় যে এক কথা কয় কবরে ভয়ে শাড়ি পিনছ এই পেন্টি দিয়ে ডাঙালে ওই কার ভয়ে শাড়ি পিনছে এই পেন্টি দিয়ে কবি বাপরে বাপ যদি এই তেল মাখা পেন্টি যদি পিঠিত পড়ে ইনশাআল্লাহ কবে 2 লিটার তেল শেষ করছে হুজুর তুই নিয়ে কয় যে এই করছো তোর পেন্টি ফাটাইবে এই পেন্টি দিয়ে হুজুর এই যে আছে গুলমুড়ি ট্যাংদড়ি কানো আর জীবনে কবার নাও আর জীবনে কবার নাও আর জীবনে কবার নাও কবনে তো কি কব হুজুর কয় হুজুর কয় হুজুর কয় এই যে ওই দিন থেকে মুখ হুজুর খালি হুজুর কয় খালি হুজুর কয় যেরকম সুবহানাল্লাহ মুসলমান কাপড় নিয়ে ডাঙায় বউকে ধোয়া হয় না টিভি দেখতে যাবে কাপড় পরিষ্কার নাই বাজার যাবে বন্ধুদের সাথে সিনেমা হল যাবে কাপড় ইস্তারি নেই বউকে পিঠাই করেছো কিয়ামতের ময়দানে সেই বউ আল্লাহর কাছে নোটিশ করবে আল্লাহ সব দিয়ে আমাকে আল্লাহ শাসন করেছে আল্লাহ আমার স্বামীকে নদী নামাজের দিকে শাসন করে নাই আল্লাহ আমার পর্দার দিকে শাসন করে নাই আল্লাহ ইসলামের বিধান মতে শাসন করে নাই নিজে নামাজ পড়ছে আল্লাহ আমি কেন জাহান্নামে চলে যাব বন্ধুগণ শোনা চাল্লা আব্বারা হযরতে ফাতিমা বল আব্বাজান আপনি জাহান্নামে দরজায় কেন গো থাকবেন আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না আব্বারে শোনা চাল্লা আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ মাসুদ প্রশ্ন করলো কুলতু সুম্মায় নবী গো আল্লাহর কাছে সবচেয়ে আরো বড় আমলটা কি গো নবী নবী বলো কালা বিজুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল আব্বারা এই নাজিরহাটের সভা করছিলাম রুস্তম মাইক সাবলেই আসি এলাও আছে নাজিরহাট বাজারে তখন নাজিরহাটে আলামিন মাদ্রাসা মকতুব ছিল আল্লাহ বাড়ি গেছিলাম মা আমার বাসি ছিল তখন কথাই এই ভিডিও ছিল না তখন রেকর্ড ছিল রুস্তম মাইক সাবলাই আমাকে রেকর্ড করে দিয়েছে হুজুর তোমার বয়ানের ক্যাসেট নিয়ে যাও এই নাজিরহাট আলামিন মাদ্রাসা তখন আমি তো তখন বানাইলাম আল্লাহ বাড়ি গেছিলাম বাড়িতে গেছে আম্মা কম বাবা তুই যে বয়ান করিস এর কোনো ক্যাসেট পাওয়া যায় তুই দিলার হোসেন সাইদের ক্যাসেট বাজাস তোর ক্যাসেট নাই আমি কই মা আছে ওই যে আমার রুস্তম মাইক সাপ্লাই দিনহাটার আছে ওনার কাছে শুনছি মুই সভা করলে যান মোড়ে ক্যাসেট বাজায় তা নিশ্চয় তোটা মোড়ে ক্যাসেট আব্বা আনিস তো শুনি আসে রুস্তম সাবলেকে বললাম মাইক সাবলেকে বললাম উনি বললো হুজুর আমি তো মাস্টার কাছে দিতে পারবো না ওই দিন হাটায় জামতলায় একটা দোকান আছে ওনার মাস্টার ক্যাসেট বানা মেশিন আছে ওনার কাছে যাবেন হুজুর ABCD পর্যন্ত গ্রুপ পাবেন তোমার ক্যাসেট ওই জায়গায় পাবেন ওই দিন আমার চাঁদের কুটি মাদ্রাসা সভা ছিল রে ওই জামতলা আয়ুর্বেদিক দোকান একটা ছিল বড় দোকান আমি ডান দিকে দেখছিলাম ক্যাসেটগুলো লাইন করা ছিল গো ওই সময় দোকানি তো হিন্দু বাবা ভক্ত চেনে না আমি বললাম ভাই রে তোমার দোকানে কোন কোন বক্তাদের ক্যাসেট বিক্রি করা হয় উনি সব বক্তাদের নাম বললো আমি নিজেই বললাম ভাই আসামে আফসাল মৌলার কোনো ক্যাসেট পাওয়া যায় নাকি উনি বললো হ্যাঁ ওনার ক্যাসেট ABCD গ্রুপ পর্যন্ত পাওয়া যায় আমি বললাম ভাই রে ক্যাসেটের মূল্য কত আমাকে বললো হুজুর 4 খান নিলে 100 টাকা 1 খান নিলে 30 টাকা
আমি কই ভাই আমাকে ABC 4টে গ্রুপের ক্যাসেট আফসার মোল্লার দাও। আমাকে 4টে ক্যাসেট বানিয়ে দিল। আমাকে বলে হুজুর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি আসাম। আমি বললাম দোকানি ভাই আফসার মোল্লা কোনোদিন তোমরা দেখছেন যার ক্যাসেট বেছেন? না হুজুর আমি তো চিনি না, আমার চিনলে মানে অপটার ম্যান আছে, ছেলেরা যায় মেশিন ধরি, ওনার ক্যাসেটটা করিয়ে আমি সারাদিনে মাস্টার ক্যাসেটটা রিল বানাই। আমি বই ভাই রে আফসার মোল্লা তুমি চেনো না? লে ভাই দোকানি আমি হলাম আফসার মোল্লা, আমার ক্যাসেট আমি কিনে নিলাম। দোকানি সহ্য করতে পারলো না, ভিতরে হায় রে ভিতরের থেকে কবজাটা খুলে দৌড়ে আসি আমার হাতটা টানি ধরলো। হুজুর আপনি আফসার মোল্লা না? হ্যাঁ হুজুর আপনার ক্যাসেট আমি হাজার হাজার টাকা দিনে বিক্রি করি হুজুর, আপনি কেন তোমার ক্যাসেট কিনে নেন? আমাকে বললো তো আমি এমনি দিতাম। আমি বললাম ভাই রে আমার মা প্রতিদিন আমার ক্যাসেট চায়, মাগ আমি ফাঁকি দিতে পারে না। ওই দোকানে টেনে করে নিয়ে দিয়ে চা দোকানে অর্ডার দেয়, চা খোয়ায় হুজুর টাকাটা ফেরত নেয়। আমি বড় গুনাহগার পাপিষ্ঠ হব, আপনার ক্যাসেট আমি দিনে এত সেল করি হুজুর। তোমার মা যখন শুনতে চাইছে আরো 2টা তোমার বয়ানের ক্যাসেট নিয়ে দাও। হায় রে ক্যাসেট নিয়ে বাড়ি আসিলাম, স্কুলে যাই আমার ঘরে টেপ ছিল গো। স্কুল থেকে এসে দেখি মা আমার বয়ানের ক্যাসেট নাজির হাটের দিয়ে আমি মার বয়ান করছি রে। মা বসে বসে শুনি কাঁদতেছে আর বলছে আব্বা তুই মার বয়ান এত সুন্দর করিস, যেদিন আমি মরে যাবো রে আব্বা, আমি যেদিন কবরে যাব সেই দিন কার বয়ান তুমি করবি? আমি বলছি মা যেদিন তুমি চলে যাবি রে মা, সেদিন তোর গুণের বয়ান গোলা করবো। সেই জন্য বাপজন আমার শোনার চালে আজকে তোমার মা কবরে পড়ে আছে, সোনা আব্বা কবরে পড়ে আছে। আল্লাহ রসুল বললো ওই মাটাকে শান্তিতে রাখার জন্য, আব্বাটাকে শান্তিতে রাখার জন্য আব্বারা তোমরা সেই আদরের সন্তান দুনিয়েছিলেন, সেই সন্তান হয়ে মাকে খালি হাতে কবরে রাখবেন না, আব্বাকে খালি হাতে কবরে রাখবেন না। আবার সেই জন্য বলছি কেউ যাবেন না রে সোনা, সেই মাটাকে আব্বাটাকে শান্তিতে কবরে রাখার জন্য একটা বাবা আজকে যদি দিতেও না পারেন, কমপক্ষে রে সোনা আমি একটা নাম চাইলাম 5,000 টাকা এই দস্তরবন্দির সওয়াব। যে বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে গেল, বাবা 5,000 টাকা যদি দিয়ে যান বা নামটা লিখে দিয়ে যান, আল্লাহ তোমার মা বাবাকে কবরে শান্তিতে রাখিয়ে দিবি। নাই দেবে আছে কোনো বাবা? একটা বাবার কাছে আছে, 2টে চাই নেই। একটা বাবা এলাকার প্রধান নেতা, ধনী গুণী জ্ঞানী গুণী, একটা বাবা 5,000 টাকা। শ্যামিন শেখ আছে এখানে? কার নাম? আসো বাবা, শ্যামিন শেখ আসো। মা বাবা আছে? আছে বাসি? শ্যামিন শেখ মা বাবা বেশি আছে, 5,000 টাকা লিখে দিল। তো নাই থাকবে একটু তার নামে হাত তুলে মোনাজাত করতে হবে, মাত্র আধা মিনিট। হাত তুলে আল্লাহ আমিন, হাত তুলে আল্লাহ আমিন। ও আল্লাহ দেখে রে তাকাইয়া শ্যামিন শেখের বাবা মা বাঁচি আছে বলা, মা ডাকায় সেমিন, আব্বা ডাকায় সেমিন রে। দেশের পরিস্থিতি ভালো নাই বাবা, তুমি বাড়িতে থাকো রে বাবা, তুমি আমার আড়াল হইও না। আল্লাহ তার মা বাবা খায় তুমি পরে আছো রে মহল্লা, 5,000 টাকা তো নবীর করে দান করলা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
পালা سيدنا مولانا محمد أهلا يالي سيدنا مولانا محمد আসুন বাবা ফাতেমা বিবি ইনশাআল্লাহ ফাতেমা বিবি নামে একটা মা কোরআন শরীফ 2টা দান করেছি ইনশাআল্লাহ বাবা এই ফাতেমা নামে আল্লাহ